কাল বিকালে কিন্তু বাড়ি এসে আমার শ্বশুরমশাই নিজেই বসে গেছিলো আনারস কাটতে। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বললো যে আনারসটা তুই বাবার কাছে দে, বাবা সুন্দর করে কাটতে পারে। তো সত্যি আমার শ্বশুরমশাই কিন্তু খুবই সুন্দর করে আনারস কাটতে পারে, এত সুন্দর করে আমি পারতাম না। আর শুধু আনারস বলেই না, যে কোনো সবজিই কিন্তু উনি খুবই ভালো কাটতে পারে। আর যে যেটা ভালো পারে সেটা তো অবশ্যই বলতে হবে। তো দেখো আমি দেখছিলাম আর কত সুন্দর করে উনি খোসাগুলোকে ছাড়িয়েছিল, আমি সেটাই কিন্তু মাকে বলছিলাম যে বাবা কত সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে। আর এবার দেখো এই যে আনারসের গায়ে যে চোখগুলো থাকে না, সেগুলো কিন্তু ছুরি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে তুলে নিচ্ছিল। উঠেছে? এই ছুরিটা একদম ধার নেই, এটা দিয়ে দাও। উঠছে? দেখি। এই যে আমরা সবাই বসে আছি, এখন কাটা হবে, তারপরে আমরা খাবো। বসে আছি, বসে বসে দেখছি কাটা। এই যে হয়ে গেছে পুরোটা ছাড়ানো। এই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? হেভি লাগছে, দারুণ ডিজাইন হয়েছে। দেখ তাই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে না? এই বাবার মতো এত সুন্দর করে আনারস কাটতে আমরা পারবো না, পারি না তা না, আমরা যদি কাটি অর্ধেক বাদ চলে যাবে। এই যে এত সুন্দর করে যে আনারসটা কাটছে, এরকম করে কিন্তু আমরা পারবো না, অসম্ভব ব্যাপার। কাটা হয়ে গেছে, এবার একটু বিট লবণ মাখিয়ে দিই। আচ্ছা এবার কিন্তু আমরা একটু বিট লবণ মাখিয়ে নেবো, বিট লবণ মাখালে না বেশ ভালো লাগে খেতে। দেখো মিষ্টি কিনা বলবা, কেমন? দারুণ দারুণ মিষ্টি।